হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো আমি চলে আসলাম আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট সোনামণির ভ্যাকসিনেশন ব্লগ। সো এই ভিডিওটা আমি বাংলাদেশ থেকে বানিয়েছি, তাই এখানে আমার বাংলাদেশের বাসা দেখানো হয়েছে। তো এই যে আমার সোনামণি এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে সে এখনো ওঠেনি। তো সে ঘুমে থাকতে থাকতেই আমি আমার সকালবেলার কাজ বাজ সব শেষ করে রাখবো অ্যান্ড নিজে রেডি হব, সব কাগজপত্র গুছাবো, কারণ সে ওঠার পরেই বাসার মধ্যে পুরো বিদ্যমান ঘূর্ণিঝড় শুরু হয়, যেটা আসলে মানে ও কোনো কাজ করতে দিবে না অ্যান্ড সারাদিন সে করে চেপে বসে থাকে। তো সকাল সকাল উঠেই আমি আমার চুলটা একটু মাসাজ করে নিচ্ছি, কারণ আমার চুলটা ক্যারাটিন ট্রিটমেন্ট করা অ্যান্ড মাসাজ ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিবডি। সো আমি আমার চুলটা মাসাজ করে নিচ্ছি। মাসাজ করে নিয়ে এখন ভাবলাম যে মানে আমার ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুইতে দিতে হবে। সো আমি ফ্রেশ হইতে ঢুকে যাব এখন। এখন আমি ফ্রেশ হব। সকালবেলা উঠে ফ্রেশ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সো আমরা অনেক সময় নিয়ে ফ্রেশ হই অ্যান্ড ফ্রেশ হয়ে আসার পরে দেখলাম যে আমার পাখি উঠে গিয়েছে। তাকে আমি ট্যাবের মধ্যে গান ছেড়ে দিয়ে তাকে আমি একটু ব্যস্ত করে রাখলাম অ্যান্ড সেই সময়টা আমি সাজুগুজুটাও সেরে নিলাম, কারণ মানে খুব শর্টকাটে আমি আমার সাজুগুজুটা সেরে নিলাম। এত বেশি গর্জিয়াস কিছুই করি নাই অ্যান্ড সবচেয়ে বড় কথা আমি আজকে ব্লাশানো বেশি একটা দিইনি। সো আজকে আমি মেকআপে নিয়েও একটা টিপস মানে নিজের উপর অ্যাপ্লাই করেছি। আই ডোন্ট নো যে এটা কাজে দিবে কিনা, যদি কাজে দেয় আই উইল শেয়ার উইথ ইউ গাইস। সো তুমি যে রেডি আমরা হয়ে সবাই গেছো? রেডি হয়ে নিলাম। আমার বাবু রামপার পরে নিল, রামপার পরে এই এই ধরনের বাচ্চাদেরকে এই ধরনের রামপার ড্রেসগুলো অনেক বেশি কিউট লাগে, যার কারণে আমরা সবসময় ট্রাই করি এই ধরনের ড্রেস কিনতে। অ্যান্ড আমি রেডি হয়ে নিলাম, এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এখন আমি আমার বাবুকে নিয়ে হসপিটালে যাব তার ভ্যাকসিনেশন পারপাসে। তো আমার সাথে যাবে আমার ছোট ভাই। সে এখানেই থাকি অবশ্য, কিন্তু সে খুব সহজে আমার বাসায় আসে না। অনেক ফোন টোন দিয়ে নিয়ে আসছি, কারণ ভাইরা থাকলে আম, এটা অনেক বেশি মানে বোনদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায় বাচ্চা ক্যারি করা। কারণ আমার ছোট ভাইরা যদি থাকে আমার সাথে, ওরাই দেখা যায় মিহিরিমাকে রাখতেছে, আমার অ্যান্ড আমার হাজব্যান্ডের কোনো রকম প্যারা নিতে হচ্ছে না। আমরা আমাদের উবার কল করে দিয়েছি অ্যান্ড এই যে বাসা থেকে একটু হেঁটে হেঁটে সামনের দিকে আগায় যাচ্ছি, কারণ 12টার আগে আমার পৌঁছে যেতে হবে ইউনাইটেডে, কারণ 12টা পর্যন্ত তাদের ভ্যাকসিনেশন চলে, তারপরে আর ভ্যাকসিনেশন চলে না। তো এই যে আমি রওনা দিয়ে দিচ্ছি অ্যান্ড এই যে ভিউটা দেখা যাচ্ছে, এই ভিউটার প্রেমে আমি বারবার পড়ছি অ্যান্ড তারপরও আমি স্টিল এখনও অনেক বেশি মিস করি আমার আম, বাংলাদেশের বাসাটাকে অনেক বেশি মিস করি। ওই যে আমরা হসপিটালের পথে রওনা দিয়ে দিচ্ছি অ্যান্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে আছি সেখানে শীতকাল আসলে বলতে কিছুই নাই। সো আমি শীতকালকে খুব বেশি মিস করতেছি। যখন আমি বাংলাদেশে ছিলাম তখন ছিল নভেম্বর প্রথম দিক অ্যান্ড নভেম্বর শেষের দিক, সরি। তো তখন মানে একটু একটু কুয়াশা পড়া শুরু হয়ে গেছিল অলরেডি অ্যান্ড আই লাভ দ্যাট ওয়েদার। এই যে আমি পৌঁছে গেছি ইউনাইটেড হসপিটালে। একদম আমার মেহেরিমার জন্ম ইউনাইটেড হসপিটালে। তার জন্মের পর থেকে সকল প্রকার আম, তার জন্মের প্রি অ্যান্ড পোস্ট ট্রিটমেন্ট সব কিছু ইউনাইটেড হসপিটালে একজন ডক্টরের আন্ডারে। তো এই যে তাকে টিকা দেওয়া হচ্ছে, টিকা দেওয়ার সময় সবসময় তার বাবা খুব বেশি এক্সাইটেড থাকে যে মেয়ে কী করতেছে এটা নিয়ে। তার আগ্রহের কোনো সীমা থাকে না অ্যান্ড তার বাবা যতই ব্যস্ত থাকুক, তার মেয়ের ভ্যাকসিনেশন ডেতে সে থাকবে না এটা হবে না। যে কোনো ওয়েতে সে ম্যানেজ করে নিবে, কারণ মেয়ের ভ্যাকসিনেশনটা তার কাছে আসলে আমি জানি না, হয়তো তার কাছে মজাও লাগে অ্যান্ড সেইটাতে মানে এগুলো সে নিজের চোখে দেখতে চায়, ফিল করতে চায়। দ্যাটস ইট। এই যে অ্যান্ড ওর বাবা থাকলে ওর কান্নাটাও খুব তাড়াতাড়ি থেমে যায়। সো আমি এটা খুব এনজয় করি।
তো ইউনাইটেড হসপিটালে ভ্যাকসিনেশন সেন্টারটা আগে নিচতলায় ছিল, এখন 3 তলায় চলে আসছে শিশু বিভাগ অ্যান্ড ভ্যাকসিনেশন সেন্টার। অ্যান্ড আর নতুন করে ইউনাইটেড হসপিটাল হচ্ছে ডে কেয়ারের একটা অপশন খুলেছে, সেখানে সব বাচ্চারা ওয়েট করে, বাচ্চার সাথে বাচ্চার গার্জিয়ানরাও ওয়েট করে। অ্যান্ড মেহিমা এখানে অনেক বেশি আনন্দ পাচ্ছিল, সে একদম বের হতে চাচ্ছিল না। আমরা এখানে আধা ঘন্টার মতো বসেছিলাম, দেন আমরা ভাবলাম যে এখন আমাদের বাসায় যাওয়া উচিত, কারণ হচ্ছে আমার আবার অনেক কাজ আছে। আমার সুটকেস প্যাক করা অ্যান্ড বাসা গুছানো সব মিলাই আমার অনেক বেশি কাজ ছিল, অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বেশি একটা সময় ওখানে থাকতে পারিনি। তো আমি একটা সালাদ নিয়েছি অ্যান্ড আমার হাজব্যান্ড তেহারি অ্যান্ড আমার ভাই হচ্ছে মোরগ পোলাও নিয়েছে। খাওয়া শেষে আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে নিচে প্যাস্ট্রিজ সেকশনটা অনেক বেশি, আমি কিছু নেবো কিনা। তা আমি বললাম যে না, দরকার নেই, আমি এমনি বাসার সব ফুড শেষ করতেছি। অ্যান্ড ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে আজকে একটা টিপস আমি অ্যাপ্লাই করেছি, অ্যান্ড দেখেন এখন আমি বলবো টিপসটা আমার ভালোই কাজে দিয়েছে। কারণ আজকে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে স্কিনে হালকা করে পাউডার অ্যাপ্লাই করেছিলাম, কারণ যাদের অয়েলি স্কিন তারাই অলরেডি জানে যে অয়েলি স্কিন আসলে কতটা পীড়াদায়ক। হ্যাঁ, অয়েলি স্কিনে আপনার কোনো কিছুই ঠিকভাবে বসে না। তো আজকে আমার পাউডারটা অ্যাপ্লাই করার পরে হ্যাঁ বাবা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তো আজকে আমি পাউডারটা অ্যাপ্লাই করার পরে আমার তেলটা খুব কম স্প্রেড করেছে, অ্যান্ড এটাই হচ্ছে আমার হ্যাক্স। তো সব কাজ শেষ করে আমি বাসায় চলে আসলাম। আমার ভাই আমার বাচ্চাকে নিয়ে অনেক ব্যস্ত, সে তার মতো আছে। অ্যান্ড আমি অত্যন্ত টায়ার্ড, বাসায় চলে আসলাম। এখন আমি আবার কাজ শুরু করবো। সো এখানেই, বাই বাই।